2200 বর্গফুটের এই ছাদটি আয়তনে খুব বেশি বড় না হলেও ফুল ফল আর সবজি গাছে ঠাসা। সারাটি বছর এখানে রয়েছে বাহারি ডালিয়ার আকর্ষণ আর মৌসুমি তরতাজা সবজির নিশ্চয়তা। এই যে একটা টমেটো ধরলো, পাক করতে দিলাম, সালাদ করতে দিলাম, ওই যে খাচ্ছি মনের তৃপ্তি মতো তো আমি খাতে পারছি। যাদের এই সমর্থ আছে তা আমার কথা হচ্ছে হোয়াই নট, কেন করবেন না? করলে তো আপনারই সুবিধা, আপনি রোগমুক্ত বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছেন। বাজার থেকে এনে সব তো বিষই খাচ্ছে সকলে। পারিবারিক উপযোগিতার সৌন্দর্য আর প্রয়োজনকে মাথায় রেখেই ছাদে গাছ নির্বাচন করেছেন শামসুল আলম। রোপণ থেকে শুরু করে ছাদ কৃষির প্রতিটি বিষয়ই তার রয়েছে সরাসরি তত্ত্বাবধান। সকালবেলা আমি ঘুম থেকে উঠে যাই, করে এগুলো একটু দেখে শুনে করে গেলাম, আমার ছেলেকে বলে গেলাম, তারপর অফিসে চলে গেলাম। অফিস থেকে আসার পরে আবার এখানে চলে আসলাম। আমার ওখানে গিয়ে যে সময়টা নষ্ট করা বাজে, ওইটার থেকে আমি সেভ হয়ে গেলাম। বাগান পরিচর্যা তার সহায়ক 35 বছরের কর্মী টাঙ্গাইলের কৃষক আব্দুস সালাম। ফল ফসল আর গাছের এই সমারোহ নতুন প্রজন্ম থেকে শুরু করে পরিবারের সবার মধ্যেই ছড়াচ্ছে কৃষির প্রতি আলাদা এক অনুরাগ। অনেক আনন্দ লাগে, এক এক ধরনের ফুল সবজি এগুলো কিভাবে লাগাই উঠাই, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া। শৌখিনতা আর কৃষির প্রতি অনুরাগ, এই দুইয়ের যোগফল হচ্ছে সুন্দর এই স্বপ্নের রাজ্যটি। ফুল ফসলে ভরপুর এই বাগানটি যা দিতে পারে তা অর্থমূল্যে কেনা যায় না, এমনই বিশ্বাস ব্যবসায়ী শামসুল আলমের। তিনি তখনই সার্থক হবেন যখন এই বাগানটি দেখে অন্যরা বাড়ির ছাদে এরকম ছাদ কৃষি করবে। বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশের হিলভিউ এলাকা থেকে শাইখ সিরাজ, চেন্নাই।